আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 আজকে আমরা আলোচনা করব। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। তো দেখো এখানে 1.1 কি দেওয়া আছে, আমাদের বাংলাদেশের একটি মানচিত্র। ঠিক আছে, 1.2 দেওয়া আছে কি, দেখো তোমাদের কিছু প্রশ্ন, জোড়ায় কিছু প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। আর 1.3 তোমাদের কি কিছু পড়ার কথা বলা হয়েছে, রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করো। এরপর 1.4 তোমাদেরকে আবারও কি জোড়ায় কিছু অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছে। 2.1 দেখো তোমাদের মাই হোম ডিস্ট্রিক্ট, তোমাদের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু লেখা দিয়েছে, তোমরা এগুলো পড়বা। দেখো এরপরে দেখো 2.2 দেখো ট্রু অর ফলস আছে, এগুলো পূরণ করব। 2.3 দেখো কিছু কোশ্চেন আছে, আবার এগুলো আমরা সলিউশন করব। 1.1 দেওয়া ছিল বাংলাদেশের মানচিত্রটি দেখো, মানচিত্রে তোমার নিজ জেলা চিহ্নিত করো, তোমার জেলার বিন্দুগুলো সংযুক্ত করা। আচ্ছা, এরপর তোমাদের 1.2 দেখো শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড। তো এখানে বলা হচ্ছে তোমার মানচিত্রটি একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো। আস্ক জিজ্ঞেস করো, এন্ড অ্যান্সার তারপর কি উত্তর দাও। উত্তর করো দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। তো বলছে জোড়ায় বসে, পেয়ার মানে হচ্ছে জোড়া, জোড়ায় বসে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা এবং উত্তর করো। এই নামে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। তো তুমি তোমার নিজের হোম ডিস্ট্রিক্ট বলতে তোমার নিজের জেলা সম্পর্কে, জেলার নামটা কি সেটা বলবা। তো এখানে কিশোরগঞ্জ দিলাম আমি। ভিনঙ্গে দেখো হোয়াট আর সাম অফ ইউর নেইবার ইন ডিস্ট্রিক্ট। এখানে নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, তাহলে তোমার প্রতিবেশী জেলাগুলোর নাম কি? নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, ময়মনসিংহ। শ্রীরঙ্গে দেখো হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। তাহলে তোমার জেলার কোন দিকটি তোমার বেশি ভালো লাগে বা পছন্দের দিকটি কোনটি? আই লাইক দ্য রিভার্স, হর্স, গ্রিন ফিল্ডস অ্যান্ড দ্য রিচ কালচারাল হেরিটেজ অফ কিশোরগঞ্জ। তো দেখো 3.3 দেখো রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করো। ফাতিহা is a student of class 5 at তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতিহা কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্রী। দেখো one day she asked her father about the naming of her home district. একদিন সে কি করলো, গ্র্যান্ডফাদার হচ্ছে দাদু, আর সে দাদুর কাছে কি করলো, একদিন সে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে দাদুর কাছে জানতে চাইল। ফাতিহা বলল, হ্যালো গ্র্যান্ডফা, হ্যালো দাদু, আর ইউ ফ্রি টু টক নাও। আপনি কি এখন কথা বলার জন্য অবসর আছেন? গ্র্যান্ডফাদার বলল, ইয়েস ইউ ক্যান টক টু মি নাও। দাদু বলল, হ্যাঁ তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা বলল, could you tell me how our district was named কিশোরগঞ্জ? ফাতিহা বলল, আপনি কি আমাকে বলতে পারেন আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে রাখা হয়েছিল? গ্র্যান্ডফাদার বলল, ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। দাদু বলল, আচ্ছা এটি একটি মজার গল্প। ফাতিহা বলল, প্লিজ টেল মি গ্র্যান্ডফা, আই ওয়ান্ট টু নো। ফাতিহা বলল, দাদু অনুগ্রহ করে বলুন, আমি জানতে চাই। এরপরে দেখো গ্র্যান্ডফাদার বলল, ইন দ্য 6th century there was a landlord known as বর্জকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। এখানে দাদু বলল, 6ষ্ঠ শতকে বর্জকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিলেন। এস্টাবলিশড এ গঞ্জ বিজনেস সেন্টার, বলা হয় গঞ্জটাকে, অন দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তো বলতেছে
তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ অর্থাৎ ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন। তারপরে দেখো, কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর এন্ড গঞ্জ। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে কিশোরগঞ্জ নামটি কিশোর ও গঞ্জ এই দুটি শব্দ থেকে এসেছে। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। ফাতিহা বলল, এটা সত্যিই খুব আকর্ষণীয়, গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ। গ্র্যান্ডফাদার বলল, ইউ আর ওয়েলকাম। দাদু বলল, তোমাকে স্বাগতম। তো দেখো, দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। ফাতিহা বলল, ও শিওর, আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর। ফাতিহা বলল, আচ্ছা, অবশ্যই, আমি সেগুলো পড়বো এবং আরও ভালো জানার চেষ্টা করব। 1.4 দেখো, রিড দ্য কনভারসেশন। ইন 1.3 অ্যাগেন দ্য ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। বলা হয়েছে যে তোমাদের 1.3 একটু আগে আমরা যেটা আলোচনা করলাম এই সংকলপটি আবার পড়ো এবং জোড়ায় বসে নিম্নলিখিত প্রশ্নগুলো আলোচনা করো। দেখো, এই নম্বরে বলা হয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন। বলা হয়েছে এখানে গঞ্জ শব্দের অর্থটি কি? অ্যান্সার হবে, গঞ্জ মিনস এ বিজনেস সেন্টার অর মার্কেট। হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম। কিশোরগঞ্জ নামটি কিভাবে হয়েছে? কিশোরগঞ্জ গট ইটস নেম ফ্রম দ্য ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। সি, find some more place in Bangladesh that end with Gonj from the map. মানচিত্র দেখে বাংলাদেশে আরো কিছু এমন জায়গার নাম খুঁজে বের করো যেগুলোর নাম গঞ্জ দিয়ে শেষ হয়। তো আমরা বলতে পারি কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ। এরপরে দেখো 2.1 রিড অ্যান আর্টিকেল। দেখো, ফাতিহা হ্যাজ কালেক্টেড more information about কিশোরগঞ্জ with help from her grandfather. ফাতিহা তার দাদুর সাহায্যে কিশোরগঞ্জ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছে। She wants to share the information with others. সে এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করতে চায়। She has written a small article on her home district. সে তার নিজ জেলা সম্পর্কে একটি ছোট প্রবন্ধ লিখেছে। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা সম্পর্কে। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থাকি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে হচ্ছে বৃহৎ বা বড় ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। ইট হ্যাজ 8 সিফিলেটেড অ্যান্ড 13 উপজেলাস। দেখো, এতে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইন 2688 স্কোয়ার কিলোমিটার্স। কিশোরগঞ্জ জেলার মোট আয়তন 2688 বর্গ কিলোমিটার। সাম রিভার্স রান থ্রুট দিস ডিস্ট্রিক্ট। এই জেলার মধ্য দিয়ে কিছু নদী প্রবাহিত হয়েছে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সতী অ্যান্ড দ্য নরসুন্দা। তো সেগুলো হলো পুরানো ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সতী এবং নরসুন্দা। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। The river নরসুন্দা flows through the town. নরসুন্দা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। This district has enriched the tradition of Bangla folk literature. এই জেলা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। ময়মনসিংহ গীতিকার
অধিকাংশ গানের কথা এই ভূমিতে রচিত হয়েছে। দ্য রিভার, হর্স অ্যান্ড গ্রিন ফিল্ড, green fields on this region set the scene for many popular folk tales and প্যালেস। এই অঞ্চলের নদী, হাওর ও সবুজ মাঠ অনেক জনপ্রিয় লোককাহিনী ও পালার পটভূমি তৈরি করেছে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অব বাংলাদেশ লিটারেচার, চন্দ্রাবতী। এখানে বলা হয়েছে যে তাদের প্রথম নারী কবির নাম চন্দ্রাবতী। দেখো, কিশোরগঞ্জ হলো বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর জন্মভূমি। দেখো, উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। উপেন্দ্র কিশোর রায় ও সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলারই মানুষ। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। এখানে জয়নুল আবেদিনের নাম কিন্তু আমরা সবাই জানি, তিনি একজন চিত্রশিল্পী। তিনিও কোথা থেকে এসেছে? কিশোরগঞ্জ থেকে। তো সুন্দরভাবে লিখলে কি লেখা যায় দেখো, খ্যাতনামা চিত্রশিল্পী জয়নুল আবেদিন কিশোরগঞ্জ থেকে এসেছেন। দেয়ার আর মেনি টুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে। শোলাকিয়া, দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। তো শোলাকিয়া, যা দেশের বৃহত্তম ঈদগাহ, কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। দ্য historical Shahidi Mosque, the Pagla Mosque, and the Shiva Mandir Temple of Chandrabati are also located here. ঐতিহাসিক শাহিদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রাবতীর শিব মন্দির এখানে অবস্থিত। The port of Ishakha in Jonglebari and the Shah Muhammad Mosque in Egaro Sindur are also some historical place of my home district. জঙ্গলবাড়িতে ঈশা খানের দুর্গ এবং 11 সিন্দুরের শাহ মাহমুদ মসজিদও আমার নিজ জেলার কিছু ঐতিহাসিক স্থান। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। আমি গর্ব অনুভব করি যে আমার জন্ম কিশোরগঞ্জ হয়েছে। 2.2 দেখো, ডিসকাস দ্য ফলোইং স্টেটমেন্টস ইন পেয়ার্স উইথ ট্রু আর ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের বক্তব্যগুলো জোড়ায় বা দুজন করে আলোচনা করো এবং ফাঁকা জায়গায় ট্রু অথবা ফলস লেখো। এই নাম্বারে বলা হয়েছে কিশোরগঞ্জ ইজ দ্য নর্থ ইস্ট পার্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা ট্রু। বি নাম্বার, নরসুন্দর রিভার ফ্লোর থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন, এটাও ট্রু। সি, ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলাদেশ লিটারেচার, না, এটা ফলস। ডি, সুকুমার রায় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার, ট্রু। Sholakia is the only tourist attraction of Kishorganj, false. 2.3 answer the following question. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখাই নাম্বারে কি বলা আছে। What is Sholakia famous for? Answer হচ্ছে Sholakia is famous for the largest ঈদগাহ in Bangladesh. তো এটা আগে আমরা এটা বললাম যে শোলাকিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। বি নাম্বার দেখো, ওয়ার ইজ দ্য ফোর্ট অফ ইশাখা লোকেটেড? অ্যান্সার হবে দ্য ফোর্ট অফ ইশাখা ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি। সি, মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ। অ্যান্সার শোলাকিয়া ঈদগাহ অ্যান্ড শহীদি মস্ক। ডি, নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলাদেশ লিটারেচার। Answer Chandrabati. A, write 3 sentences about the natural beauty of Kishorganj. Kishorganj has many rivers and hammers. The green fields make the district very beautiful. The natural scenery of Kishorganj is calm and charming. এই পর্যন্ত শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।